আব্দুল্লাহ রশিদ সাহেব এতিমান মসজিদুল মুকাররম মোল্লাদের শিক্ষক সাহেব টেবিলটা একটু আগে বাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين.
আলহামদুলিল্লাহ দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে প্রথম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুত্তাকি তলাবা আজিজ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে কালিমাতে শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ও আপনাদেরকে শাবান মাসের মধ্যে রমজানের পূর্বেই দ্বীনি মজলিসের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান ছেড়ে কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ জাল্লা জালালুহু তার কালামে পাকের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ জাল্লা জালালুহু বলেন, ও বান্দা, তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তোমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবাই রেখেছি বান্দা। তুমি যদি আমার নিয়ামত খাওয়ার পর যদি শুকর আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতের মধ্যে বরকত বাড়ায় দিব। পক্ষান্তরে আয়াতে কারিমার শেষ অংশে আল্লাহ জাল্লা জালালুহু বলেন, ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, যদি আমার নিয়ামতের শুকর আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করব। ও দুনিয়াবাসী, ও পূর্বে মিলপাড়াবাসী, একটু চিন্তা করা দরকার। বিগত 6 বছর ধরে তোমরা মাহফিলের ইন্তেজাম করতে পারো নাই, স্বৈরাচারের কারণে। আল্লাহ জাল্লা জালালুহু সুযোগ দিয়েছেন মাহফিল করার। অতএব তোমরা মাহফিল করতেছো, কিন্তু মাহফিল একটা নিয়ামত। এই নিয়ামতের শুকর যদি আদায় করো, আগামীতে তোমাদের মাহফিল করার সুযোগ হবে। কিন্তু যদি শুকর আদায় না করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই শুকর আদায় না করার কারণে ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবের মধ্যে আমাদেরকে গ্রেফতার করবে। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ জাল্লা জালালুহু শুকর আদায় করতে বলেছেন। এই শুকর আদায় যদি করি, তাহলে আমার আপনার প্রত্যেকটা নিয়ামতের যে নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের মধ্যে বরকত বাড়ায় দিবেন। বরকতটা কি? ওই কাজ বারবার করার সুযোগ আমার আপনার মধ্যে চলে আসবে। আর যদি আমরা সেই কাজ না করি, তাহলে আমাদের কাছ থেকে আমাদেরকে কিয়ামতের ময়দানে ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করবে আল্লাহ জাল্লা জালালুহু। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ জাল্লা জালালুহু এই আয়াতে কারিমার মধ্যে নিয়ামত সম্পর্কে বলতেছেন যে বান্দা, নিয়ামত এমন একটা নিয়ামত দিয়েছি, এই নিয়ামতটা তোমাদের চিন্তা করা দরকার, কি নিয়ামতটা দিয়েছি। এই আয়াতে কারিমার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমাদের মধ্যে এমন একটা নবীকে পাঠানো হয়েছে যার নাম হলো রাহমাতুল লিল আলামিন, যার নাম রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইনি হলো তোমাদের সবচেয়ে বড় একটা নিয়ামত। বলে সুবহানাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম দুনিয়াবাসীর জন্য হলো রহমত স্বরূপ। আর এর যে বড় নিয়ামত আর হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমার, আমি তোমাদের মধ্যে এমন একটা নবী পাঠাইলাম, তোমাদের নিকট আমার কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছি, 104 খানা কিতাব নাযিল করেছি আসমান থেকে। সর্বশেষ কিতাব হলো কুরআন মাজিদ। আর কুরআন মাজিদ আসার কারণে 103 খানা কিতাব রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। কিন্তু মুসলমান ঈমান আনতেই হবে। যদি আমরা ঈমান না আনি তাহলে আমরা মুসলমান দাবি করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যারা মুসলমান তারা অবশ্যই আমার প্রতি ঈমান, আমার নবী রাসূলের প্রতি ঈমান, আমার ফেরেশতাদের প্রতি ঈমান, আমার আসমান থেকে কিতাবগুলো পাঠিয়েছি তার উপরে ঈমান যদি না আনো তাহলে কখনো তুমি ঈমানদার বলে দাবি করতে পারো না। মুআজ্জাজ মুহতারাম, মাগরিব বাদ বয়ানের শুরুতে একটা বাচ্চা ঈমানে মুসলমান অথবা মুফাসসাল পাঠ করে শুনে এলেন অর্থ সহ। এই ঈমানে মুফাসসালের মধ্যে 7টা বিষয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান, ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা আসমান থেকে যে কিতাব পাঠ করেছেন পাঠাইছেন সেই কিতাবের কথা আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে আমি নবী পাঠাইলাম, নবীকে আমি কোরআন দিয়ে পাঠাইলাম। কোরআন আসার কারণে 103 খানা কিতাবের আমলটা বন্ধ হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করবা, যদি বিশ্বাস না করো তাহলে তোমাদের ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই কিতাবগুলো তোমাদেরকে আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান থেকে কোন আয়াত যখন নাযিল করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তেলাওয়াত করতেন। মনে করেন যে সূরা ফাতিহা যখন নাযিল হয়েছে, আল্লাহর হাবিব বারবার করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল বারবার করেন, রাসূলের দিলের মধ্যে ভয়। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবগুলো পাঠাইছেন, 103 খানা কিতাব। তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাব, সহিফা 100 খানা পাঠাইলেন। এই 103 খানা কিতাবের মধ্যে প্রত্যেকটা কিতাব আসমান থেকে আল্লাহ জাল্লাহু লিখিত আকারে পাইতেন স্বরূপ পাঠাইছেন। কিন্তু একটি কিতাব আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করতেছেন, লিখে দিলেন না। যদি আমি ভালো করে মুখস্থ না করি, একটি আয়াত যদি আমি ভুলে যাই, আমার উম্মত একটি আয়াত থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়তে বারবার করতেন,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, দোস্ত আমার, ভয়ের কোনো কারণ নাই, চিন্তা করার কারণ নাই। কারণ আপনি যদি পেরেশান হন, কষ্ট পান, আমার খুব কষ্ট লাগে। কারণ দোস্ত আপনি আমার। দুনিয়ার মধ্যে দেখেন বন্ধু বন্ধুর জন্য কত কিছু করে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্যে দেখলাম কাছ থেকে তার বন্ধুকে গুলি করেছে, কিন্তু বন্ধু তাকে জড়ায় ভিতরে সঙ্গে ধরে রেখেছে। ওই বন্ধু জানে যে আমি এখন যদি পালায় যাই আমার বন্ধুত্ব থাকবে না। ওই বন্ধু জানে যে আমাকেও গুলি করবে, আমিও আমার হয়ে যাবে, আমি মারা যাব। কিন্তু সে তার বন্ধুত্ব ঠিক রাখার জন্য বন্দুকের সামনে বন্দুককে ধরে রেখেছে। ঠিক যেমন আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর অক্ষর যে কয়টি, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বাক্যের মধ্যে একই রকম অক্ষরগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের মেহমান হিসাবে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজ করাইছেন সশরীরে। এইটা হলো বন্ধুত্বের একটা নিদর্শন। আল্লাহ জাল্লা জালালুহু বলেছেন, দোস্ত আমার, আপনি যখন পেরেশান হয়ে যান, আমার কষ্ট লাগে, ভয় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি। এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। তাই কেমন করে কোরআনের দায়িত্ব আমি নিলাম জানেননি? ও পূর্ব মিলপাড়াবাসী, কেমনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দায়িত্ব নিয়েছেন? আপনাদের এই মাদ্রাসা মাদ্রাসার অল্প কিছুদিন আগে একজন কোরআনের হাফেজ হয়েছে। হেফজখানায় আরো অনেক হাফেজ ছাত্ররা লেখাপড়া করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কোরআন কেমনে হেফাজত করব জানেননি? আপনার উম্মতের করতারে বুকের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা লাউহে মাহফুজ হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার কোরআনকে আমি সংরক্ষণ করে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আর এই কোরআনের হিফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। তার বড় প্রমাণ হলো এই দারুস সুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্ররা, তাদের কলিজার মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু 30 পারা কোরআন তাদের কলিজার মধ্যে আল্লাহ তাআলা সেট করে রেখেছেন। সুবহানাল্লাহ। এমন একটা ঘটনা, ভারতবর্ষ আমাদের পাশের রাষ্ট্র ভারত। এই ভারতে যখন ভারত অভিযান করতে এসেছিল আমেরিকা, ব্রিটিশ 200 বছর রাজত্ব করেছিল, তখন আমাদের বাংলাদেশ এরকম পাকিস্তান এমন কোনো রাষ্ট্র পরিচিত না, ভারত উপমহাদেশ হিসাবে পরিচিত। এই ব্রিটিশ তারা ভারতে এসে 200 বছর রাজত্ব করেছিল। তাদের রাজত্বের মধ্যে তারা এসেছিল ব্যবসা করতে। ব্যবসাটা এমন ভাবে করতে করতে প্রতিটা জায়গা তারা এমন ভাবে দখল করে নিয়েছিল যে এই দখলটা ছিল এমন যে তাদের আন্ডারে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, মন্দির, গির্জা, সরকারি যত প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান
সব কিছু তাদের নিয়ন্ত্রণে। তাদের বিষয় হলো ভারতবর্ষের কোনো মানুষ যেন কোরআন তেলাওয়াত করতে না পারে, কোরআন শিখতে না পারে, তাদের মিশন ছিল এটা। এই মিশন থাকলে তাদের মধ্যে একজনের দায়িত্ব ছিল যে সে বাজার থেকে কোরআন কারিমের কপি গুলো কিনবে আর আগুনে পোড়াবে, জ্বালাবে। তো এই ব্রিটিশ একজন নাগরিক, সে কোরআন কিনা আর পোড়ানোর দায়িত্বে যিনি নিয়োজিত ছিলেন, তার সঙ্গে ভারতবর্ষের এক মুসলমানদের দেখা। তাকে জিজ্ঞাসা করতেছে যে ভাই, তুমি এই দেশে এসেছো, তোমার কি কাজ? ভাই আমার কাজ হলো বাজারে যত কোরআন আসবে, কোরআনের কপিগুলো আমরা কিনে জ্বালায় পুড়ায় দিব, কেউ যেন কোরআন শিখতে না পারে। তখন যিনি জিজ্ঞাসা করছিল মুসলমান, তার হাতটা ধরে তাকে তার গোডাউন দেখাইতেছে, বিশাল গোডাউন। এই গোডাউনের মধ্যে কোরআন ভরা, আর বিশাল একটা পাহাড়, কালো পাহাড় দেখাচ্ছে, যে ওই পাহাড়টা দেখেন, তাই ওই পাহাড়টা হলো কোরআন পুরায়ে ছাই করেছিলাম, সেই ছাই রাখতে রাখতে বিশাল বড় একটা পাহাড় হয়েছে, যা আছে স্টকে ওইগুলো। তখন ওই মুসলমান বলতেছে, মুসলমান বলতেছেন, আরে ভাই আপনি কি কোরআন যে কোরআন কথা বলতে পারে না, যে কোরআন খাইতে পারে না, যে কোরআন হাঁটতে পারে না, এমন মন্দ কোরআন পড়ায় লাভটা কি আপনার? তখন এই ব্রিটিশ যে কোরআন পড়ায় তিনি বলতেছেন, কোরআন কি কথা বলে? হ্যাঁ কোরআন কথা বলে। কোরআন কি খায়? হ্যাঁ কোরআন খায়। কোরআন কি ঘুমায়? হ্যাঁ কোরআন ঘুমায়। জিন্দা কোরআন আছে, দেখবা? ওই মুসলমান তার হাতটা ধরে ভারতবর্ষের এক মাদ্রাসায় নিয়ে গিয়েছেন। নিয়ে গিয়ে মাদ্রাসার হাফিজ সাহেবকে বলতেছেন, আল্লাহর বান্দা বলেন, হাফিজ সাহেব, ও হাফিজ সাহেব, আপনার মাদ্রাসার সবচেয়ে একটা কোরআনের হাফেজ আপনি দেন, যার 30 পারা কোরআন মুখস্থ, এমন একটা হাফিজ সাহেব দেন। হাফিজ সাহেব বেছে বেছে ছোট্ট একটা বালক করে দিলেন। কোরআনের হাফেজ ওই বালক, ওই ব্রিটিশ যিনি কোরআন তার সাথে তার করায় দিয়েছে, দাঁড় করায় তারে বলেন, পড়ো সূরা ফাতিহা থেকে। ছোট্ট বালকটা শুরু করেছেন তেলাওয়াত শুরু করেছেন সূরা ফাতিহা, সূরা বাকারা, আল ইমরান পড়তে পড়তে যখন জরুরত হয় খাবারের, তখন ছোট্ট বালকটা খাবার খায়। যখন তার অজু ইস্তেঞ্জার প্রয়োজন হয়, ছোট্ট বালক অজু ইস্তেঞ্জায় চলে যায়, আবার অজু করে এসে আবার তেলাওয়াত করে। এরকম তেলাওয়াত করতে করতে যখন সূরা নাস আসলেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, যখন ছোট্ট বালক সূরা নাস তেলাওয়াত করতেছেন, যিনি হাত ধরে নিয়ে গিয়েছিলেন তিনি তাকায় দেখেন, ওই ব্রিটিশ আমেরিকান যিনি কোরআন পড়তো, যিনি কোরআন
যিনি কোরআন পড়াইতেন, যিনি কোরআন পড়ানোর কাজে নিয়োজিত, তার চোখ বয়ে পানি বের হচ্ছে। সূরা নাস শেষ, তখন মনের অজান্তেই ওই ব্রিটিশ আমেরিকান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দিলেন। কোরআনের এমন একটা পাওয়ার, যেই কোরআন শুনলে কাফের মানুষ পর্যন্ত মুসলমান হয়ে যায়। ওই ছোট্ট বালক তার 30 পারা শেষ, আর সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই মুসলমান নতুন মুসলমান যখন তার আত্মীয়দের কাছে চলে গেলেন, তার বন্ধুদের কাছে যা বলতেছেন, ও ভাই, আমি আমার মায়ের দেশ থেকে আমেরিকা থেকে এসেছি, আমি আর দেশে ফিরে যাব না। আমার মা বাবার জন্য, তারা যে কাজের জন্য আমারে পাঠাইছিল কোরআন পড়ানোর কারণে, আমাকে আল্লাহ কোরআন পড়াইয়া আমার হৃদয়টারে জ্বালাইয়া ভক্ত করে আমারে ঈমানদার মুমিন মুত্তাকি মুসলমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, তার প্রমাণ হলো হাফেজে কোরআনরা। এজন্য আপনার সন্তানের পরিচয়টা যদি লৌহে মাহফুজ বানাইতে চান, তাহলে অবশ্যই আপনার বাচ্চাদের কোরআন শিখাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরা বাকারার 151 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ও মুসলমান ইমানদার, তোমাদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইলাম। খালি নবী পাঠাই নাই, ওই নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কিতাব দান করেছি, যার নাম কিতাবুল্লাহ। এই কিতাব আমি আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছি। এই কিতাবটা যদি তোমরা পড়ো, তোমরা যদি আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছি, আমার কিতাব পড়লে যদি জীবন যাপন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে দেব। সুবহানাল্লাহ। একমাত্র একটা কিতাব আছে, এই কিতাবটা যদি আমাদের জীবন বিধান, রাষ্ট্রের ক্ষমতায় যদি আমরা প্রয়োগ করতে পারি, জান্নাতে সেই ব্যক্তি যাওয়া তার জন্য সহজ। এই কোরআন পারে সব কিছু সমাধান করতে। সেটা আপনি আপনার ঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি আপনি যেতে চান, প্রত্যেকটা জায়গায় কোরআনের যদি ছোঁয়া লাগে, সেই জায়গাটা হীরার টুকরা হয়ে যাবে। যদি আপনি আপনার ঘরের মধ্যে যদি কোরআনের তালিম চালু করে দেন, তাহলে আপনার ঘরটা হবে স্বর্গের একটা টুকরা, জান্নাতের বাগান। ওই ঘরের মধ্যে কোনো সময় অশান্তি হবে না, ওই ঘরের মধ্যে কোনোদিন আপনার অভাব হবে না, ওই ঘরের মধ্যে আপনার কোনোদিন কোনো সমস্যার সম্মুখীন হবে না। আপনি ঘর থেকে বের হয়ে সমাজের মধ্যে কোরআনের আইন কোরআন প্রতিষ্ঠা করেন, ওই সমাজটা সুন্দর সমাজ হয়ে যাবে। সমাজ থেকে যদি বের হয়ে যদি ইউনিয়নে যান, ওই ইউনিয়নটা সোনার ইউনিয়ন হয়ে যাবে। ওই ভাবে যদি আমরা কোরআনটাকে যদি সংসদের মধ্যে যদি আমরা চালাইতে পারি, তাহলে ওই সংসদটাও সুন্দর একটা সোনার সংসদ হবে, যে সংসদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালিয়েছিলেন। রাসূলের জামানায় তো কোনো মানুষ তো না খেয়ে মরে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদ চালিয়েছেন, প্রধানমন্ত্রী আদা জাহানের খলিফা। এই বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশটা তো আধা পৃথিবী শাসন করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইভাবে যদি কোরআনের শাসন যদি চালু করা হয়, তাহলে
তাহলে কোনো মানুষ বেনামাজি হতে পারে না, কোনো মানুষ সুদখোর আর ঘুষখোর হতে পারে না। কোরআন সুদকে কখনো সমর্থন করে না, বরঞ্চ কোরআন যার মধ্যে আছে সে সুদ আর ঘুষ থেকে পৃথক হয়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসন করেছেন তার রাজ্য, রাসূলের কথা আমরা পরেই শুনি। আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবা কিভাবে শাসন করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন কাফের, যখন মুসলমান হন নাই। আবু জাহেল রাসূলের চাচা, রাসূল দোয়া করতেছেন, আল্লাহ দুইজনের মধ্যে একজনকে ইসলামের মধ্যে আপনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে কবুল করলেন। ইতিহাস তো আপনারা জানেন সবাই, তবু একটু মুজাকারার জন্য বললাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কল্লা কাটার জন্য বের হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ দুইজনের মধ্যে একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন। যেই ওমর রাসূলের কল্লা কাটার জন্য গেলেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর কোরআনের সংস্পর্শে আসার পর কেমনে মুসলমান হলেন? ঘরের মধ্যে যায় দেখেন তার উপর কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআনের আকর্ষণ, আল্লাহর কালামের আকর্ষণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আঘাত করেছে। আল্লাহ জাল্লা জালালুহু কবুল করে নিয়েছেন, কালেমা পড়লেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে যখন খলিফা, যখন বাদশাহ, প্রধানমন্ত্রী দিনের বেলা রাজ্য চালায়, রাতের বেলায় নামাজ পড়ে, রাতের বেলায় আবার রাস্তায় বের হয়, কার ঘরে কি সমস্যা শুনতে যায়। পথের মধ্যে দেখে বহুদূর একটা আলো দেখা যায়, আলো লিকুলিকু করে। তাদের কাছে যায় দেখে কিছু বাচ্চা কান্না করছে, একটা মহিলা বলতেছেন, আরেকটু ওয়েট করো, আমার খাবার হয়ে গেছে, তোমাদেরকে খাবার খাওয়াবো। বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমায় গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখলেন যেখানে রান্না করে রান্নার মধ্যে কোনো খাবার নাই, পাত্রের মধ্যে পাথর ঢালাইতেছে পানি দিয়ে। বাচ্চাদেরকে ভুল বুঝাচ্ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, মা আপনার বাসা কোথায়, কোথা থেকে এসেছেন? মহিলাটা বলতেছেন, বাবা আমার বাসা বহু দূর, আমি এসেছিলাম একটু সাহায্যের জন্য। এই মহল্লার, এই দেশের প্রধান, যিনি বাদশাহ, প্রধানমন্ত্রী, কিন্তু ওমর এমন একটা প্রধানমন্ত্রী যে খোঁজ খবর রাখে না। আমি এখানে 3-4 দিন অবস্থান করি, কয়েক 3-4টা দিন আমার বাচ্চারা অনাহারে আছে, খাই না। এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিলেন, মা বসেন, আমি আসছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যে ফার্ম, সরকারি ফার্ম, ফার্মের মধ্যে থেকে বস্তার মধ্যে আটা, গম, খেজুর যা যা নেওয়ার নিয়ে নিজের মাথায় করে দৌড়ায় মহিলার কাছে হাজির। মহিলার কাছে হাজির হওয়ার সাথে সাথে মহিলাকে বলতেছে, রাত্রে বসে নিজের হাতে রান্না করলেন, পাকাইলেন, বাচ্চাদেরকে তুলে খাওয়াইলেন। মহিলাটা পর্দার আড়াল থেকে বলেন, এখন বর্তমান ওমরের জায়গায় আপনার দরকার ছিল প্রধানমন্ত্রী হওয়া। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থেকে, প্রধানমন্ত্রী থেকে কিন্তু এরকম দায়িত্ববান না আপনার মতন।
বাবাজি আপনার নামটা বলে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকালকে আপনি আমার সিংহাসনে ওখানে আসেন, দরবারে আসেন, দেখা হবে আপনার সঙ্গে। মহিলাটা গেলেন, যাই দেখেন সিংহাসনে বসে আছে রাতের বেলার মানুষ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও দোস্ত, ঘটনা দ্বারা বুঝাইতে চাচ্ছিলাম যে ওমর রাসূলের কল্লা কাটতে গিয়েছিল, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের স্পর্শে এসে আধা জাহান কিভাবে চালাইতে হয় কুরআন দিয়ে চালায়ে দেখায় দিয়েছে। এই কুরআন যদি আমাদের সংসদে যায় তাহলে আমাদের প্রত্যেকটা ঘর এমনই হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে এই দারুস সুন্নাহ মাদ্রাসায় আমাদের সন্তানদেরকে দিয়ে ভর্তি করে লেখাপড়া শেখায়, তাদের কলিজাটাকে লৌহে মাহফুজ বানায় দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।